আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ডিম দিয়ে মজাদার বিরিয়ানি। এখন আর বিরিয়ানি খেতে মাংসের ঝামেলা করতেই হবে না। বাসায় শুধু ডিম আর পোলাওর চাল থাকলেই হয়ে যাবে মজাদার ডিম বিরিয়ানি। তো চলেন রেসিপিটি আমরা শুরু করি। প্রথমে একটা এরকম হাঁড়িতে আমি এখানে 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি এটাকে সুন্দর করে বেরেস্তা করে নেব। এই তো পেঁয়াজের কালারটা একদম সুন্দর চলে আসছে। এবার আমি পেঁয়াজটা উঠিয়ে তেলটা সুন্দর করে ছেঁকে নেব। এবার আমি এখানে আলু দিয়ে দিব। যতটা পরিমাণ আলু দিতে চান দিয়ে দিবেন। বড় বড় টুকরো করে আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু ভেজে এখানে আমি ডিমটা দিয়ে দিব। তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ ছিটিয়ে দিব এটাতে। এই হলুদ এবং লবণটা মাস্ট দিবেন। হলুদটা দিলে ডিমের কালারটা খুব সুন্দর আসবে, আলুর কালারটাও খুব সুন্দর আসবে। এই তো এটা এরকম ভাজা হয়ে গেলে এবার আমরা এটাকে তুলে নিব। এবার এই তেলটাতেই আমরা বিরিয়ানিটা রান্না করব। সেজন্য এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম। আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এগুলো যা যা আছে এগুলো দিয়ে দিলাম। তারপর যে বেরেস্তাটা করে নিয়েছি ওই বেরেস্তা থেকে 1 কাপ বেরেস্তা আমি এখানে দিয়ে দিব। আর কিছুটা বেরেস্তা আমি রেখে দিব উপরে ডেকোরেশন করার জন্য। এই তো বেরেস্তাটা দিয়ে এই বেরেস্তাটা দিয়ে রান্না করলে বিরিয়ানির ফ্লেভারটা খুবই ভালো লাগবে। তো এই জন্য আমি বেরেস্তা দিয়ে রান্নাটা করছি। তারপর আমি এখানে 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। এরপর এটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, নয়তো বেরেস্তাটা পুড়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে গুঁড়া মরিচ দিতে পারেন, তবে আমরা ঝালটা একদম কম রাখবো সেই জন্য গুঁড়া মরিচটা দিই নাই। তারপর দিয়ে দিলাম টক দই, 1 কাপ পরিমাণ টক দই দিয়েছি। তারপর বিরিয়ানির যে প্যাকেট মশলা আছে ওই প্যাকেট মশলা থেকে অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব। এ পর্যায়ে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ডিমটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। 4-5 মিনিট ডিমটা কষিয়ে তারপর ডিমটা আমি একটা সাইডে তুলে রেখে দিব। এই তো ডিমটা উপর থেকে আস্তে আস্তে তুলে নেব। মশলাটা থাকবে, মশলার মধ্যেই আমরা চালটা রান্না করব। এবার আমি এখানে চালটা ঢেলে দিব। এই তো চালটা ঢেলে সাথে সাথে খুব সুন্দর করে নেড়ে দিবেন। মিডিয়াম আঁচে চালটা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করবেন। আমি এখানে 750 গ্রাম চাল নিয়েছি। 750 গ্রাম চালের জন্য তার ডাবল 1500 গ্রাম গরম পানি অ্যাড করছি। যেই পরিমাণ চাল রান্না করবেন তার দ্বিগুণ পানি দিবেন। আর গরম পানিটা ইউজ করবেন, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে। তারপর আমি বাকি প্যাকেট মশলার পুরোটা অংশ এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করে নেব। তারপর আমি এখানে আলুটা দিয়ে দিব। আলুটা এই পর্যায়ে দিলে পুরোপুরি হয়ে যাবে। আলুটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব। তারপর আমি এখানে কিছুটা কিশমিশ আর কয়েকটা বাদাম দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো পানিটা এরকম শুকিয়ে আসলে তারপর আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে দিব। তারপর উপর থেকে ডিমটা খুব সুন্দর করে দিয়ে বিছিয়ে দিব এটাকে। এই তো তারপর আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। 7-8টা কাঁচামরিচ দিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠালেই দেখবেন যে বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এ পর্যায়ে উপর থেকে পেঁয়াজের যে বেরেস্তাটা আমরা রেখেছি ওই বেরেস্তাটা উপর থেকে দিয়ে দিব। এই তো ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিবেন, তারপর পরিবেশন করবেন। এই তো আমি এখানে বড় একটা প্লেট নিয়েছি। তারপর এটাতে আমি দেখেন ঢেলে নিচ্ছি।
বিরিয়ানিটা খুবই ঝরঝরে হয়েছে। আসলে মাংস দিয়ে তো সবসময়ই খাওয়া হয়, সেজন্য এটা খুবই ইউনিক। ডিম দিয়ে বিরিয়ানি খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাংস কষানোর ঝামেলা থাকে না। মাঝে মাঝে এভাবেও ট্রাই করবেন, বেশ ভালোই লাগবে আপনাদের কাছে। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। বাসায় যখন তৈরি করবেন খেয়ে তখনই বুঝতে পারবেন একদম অথেন্টিক রেসিপি। খুব অল্প মশলায় ঝামেলা ছাড়া বিরিয়ানি বাসায় অবশ্যই তৈরি করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।